আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। আজকে আমি আপনাদের শোনাব এমন এক গল্প, যে গল্প শুনলে রাতে আপনার গরু ডাকলেও আপনি দরজা খুলবেন না, কারণ সেই গরুটা হয়তো আর গরু না, হয়তো সে ভূতে ধরা। আর সেই গরুর পিছনে লুকিয়ে আছে এক ডাইনি, যে ডাইনি শুধু রক্ত চায় না, সে চায় আত্মা। তো লাইট অফ করুন, জানালা বন্ধ করুন, আর কান পেতে শুনুন ভূতে ধরা গরু ও ডাইনির গল্পটা। গল্পটা শুরু হয় বরিশালের এক ছোট্ট গাঁয়ে। নাম তার খালিশপুর। গাঁটা নদীর কিনারে, যেখানে কুয়াশা এত ঘন যে দুপুরবেলাতেও সূর্য দেখা যায় না। আর সেই কুয়াশার ভিতর থেকে যেন কেউ ফিস করে বলে, ওই যে ডাইনি আসছে। খালিশপুরের মানুষ গরু পোষে বেশি। গরু না থাকলে গায়ের মানুষ বাঁচে না। দুধ, ঘি, চাষ সবই গরুর উপর। কিন্তু গত ৩ মাস ধরে গায়ের গরুগুলো কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছে। রাতে হঠাৎ চিৎকার করে উঠছে, চোখ লাল হয়ে যাচ্ছে। আর কেউ দেখেছে গরুগুলো মাঝরাতে খোলা মাঠে দাঁড়িয়ে থাকে, মুখ পূব দিকে করে, যেন কাউকে দেখছে। প্রথমে সবাই ভাবল গরুগুলো পাগল হয়ে গেছে। কিন্তু তারপর একদিন রহিম মিয়ার গরুটা হঠাৎ গায়ের মসজিদের সামনে এসে দাঁড়াল। সকাল সকাল আজান শুরু হতে যাচ্ছে, গরুটা হঠাৎ মাথা নিচু করে মসজিদের দিকে তাকালো, আর তারপর আল্লাহু আকবার! গরুটা যেন আজান দিল। লোকজন ভয়ে ছুটে এলো। কেউ বলল, এটা তো গরু না, এটা জিন। কেউ বলল, না রে, এটা ভূতে ধরা। রহিম মিয়া তখন কাঁদতে কাঁদতে বলল, আমার গরুটা তো কাল রাতে ডাইনির কথা বলছিল, আমি শুনেছি, ওই যে মাগি আসছে, মাগি। গায়ের পুরনো মানুষেরা তখন মাথা নেড়ে বলল, ওরে বাবা, ডাইনি ফিরে এসেছে। কথাটা শুনে সবাই চুপ, কারণ খালিশপুরের পুরনো লোকেরা জানে একসময় এই গায়ে এক ডাইনি ছিল। নাম তার ছিল মনোয়ারা। কিন্তু গায়ের লোক তাকে ডাকত কালীমনো। কালীমনো ছিল এক বুড়ি, বয়স তখন হবে ৭০-এর উপর, কিন্তু চেহারা যেন ৩০-এর। চুল কালো, চোখ দুটো যেন কালো কয়লা, আর হাসলে দাঁতগুলো লাল হয়ে যেত। লোকে বলতো সে রাতে কবরস্থানে গিয়ে মৃতদেহের রক্ত খায়, আর যার বাড়িতে সে ঢোকে সে বাড়ির গরু পরের দিন থেকে ভূতে ধরা হয়ে যায়। ৪০ বছর আগে গায়ের লোক কালীমনোকে ধরে এক পঞ্চফোড়ন তেলে ভাজেনি, তার শরীরে লাল মরিচ, নুন আর কাঁচা লঙ্কা মাখিয়ে নদীতে ফেলে দেয়নি। তারপর থেকে তো গায়ে শান্তি। কিন্তু এখন গরুগুলো আবার ভূতে ধরা হচ্ছে। আর রাতে কেউ দেখছে এক বুড়ি মহিলা নদীর ধারে দাঁড়িয়ে আছে, হাতে একটা পঞ্চফোড়নের টিন, আর তার পিছনে একটা কালো গরু, যার চোখ দুটো জল করছে। গায়ের এক ছেলে রফিক, বয়স ১৯, পড়াশুনো করে না, কিন্তু বুদ্ধি আছে। সে বিশ্বাস করে না ডাইনি টাইনির গল্পে। সে বলে, ভূত প্রেত নাই, এসব গায়ের লোকের ভয় দেখানো। কিন্তু একদিন রাতে তার নিজের গরুটা লালমণি হঠাৎ তার ঘরের জানালায় মুখ লাগিয়ে দাঁড়াল। রফিক ঘুম থেকে উঠে দেখে লালমণির চোখ দুটো লাল, আর গরুটা যেন কথা বলছে, রফিক, ওই যে মাগি আসছে, তোরে নিতে আসছে। রফিকের গা ছমছম করে উঠল। সে দরজা খুলে বাইরে গেল, কিন্তু গরুটা নেই, শুধু মাটিতে একটা পায়ের ছাপ। কিন্তু সেটা গরুর না, মানুষের পায়ের ছাপ, কিন্তু উল্টো দিকে। পরদিন সকালে মৌলভী সাহেব বললেন, ওরে বাবা, এটা তো উল্টা পায়ের হাঁটা ডাইনি, এদের পায়ের আঙুল পিছন দিকে থাকে, এরা মানুষের ছায়া খেয়ে বাঁচে। রফিক তখন ভাবল, আমি নিজে দেখব এই ডাইনি আসলে কে। সে রাতে গরুর গোয়ালে লুকিয়ে রইল। মাঝরাত হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এলো, গরুগুলো কাঁপতে শুরু করল। তারপর একটা কালো ছায়া এলো, ধীরে ধীরে, মাথায় লাল চুনুরি, হাতে পঞ্চফোড়নের টিন, আর তার পিছনে একটা কালো গরু, যার গলায় লটকানো একটা মানুষের হাড়। রফিক ভয়ে নিঃশ্বাস আটকে গেল। ডাইনি গরুর কানে কি যেন ফিসফিস করল, আজ রাতে নতুন আত্মা চাই, রফিকের আত্মা। গরুটা তখন মাথা ঘুরিয়ে রফিকের দিকে তাকালো, আর চোখ দুটো থেকে রক্ত পড়তে লাগল। রফিক চিৎকার করে দৌড় দিল। পিছন থেকে শোনা গেল, হা হা হা, তুই পালামি না রে, তোর গরু তো আমার হাতে। রফিক পালিয়ে এলো তার দাদির বাড়িতে। দাদি তখন পুরনো একটা নকশি কাঁথা সেলাই করছিল। রফিক সব বলল। দাদি চুপ করে শুনল, তারপর বলল, ওরে বাবা, কালীমনো মরে নাই, ও শুধু আত্মা বদলে গেছে। ও এখন গরুর ভিতর থাকে, আর সেই গরু যার ঘরে ঢোকে
ও সেই ঘরের আত্মা খেয়ে ফেলে। রফিক জিজ্ঞেস করল, কিন্তু দাদি, কি করলে ওকে মারা যাবে? দাদি তখন নকশি কাঁথার এক কোনায় লুকিয়ে থাকা একটা ছোট্ট পুঁথি বের করল। বলল, এই পুঁথিতে লেখা, ডাইনিকে মারতে হলে 3টে জিনিস লাগবে। 1. পঞ্চফোড়নের তেলে ভাজা লাল মরিচ। 2. মৃত মায়ের নকশি কাঁথার একটা টুকরো। আর 3. একটা গরুর ঘণ্টা, যে ঘণ্টা কখনো বাজেনি। রফিক জানত ডায়ের পুরনো মসজিদে এমন একটা ঘণ্টা আছে। বাবার বলেছিল, ওই ঘণ্টা যদি কখনো বাজে তাহলে গায়ে মহাবিপদ। রফিক রাতের অন্ধকারে মসজিদে গেল, ঘণ্টাটা নামালো, তারপর দাদির কাছ থেকে নকশি কাঁথার টুকরো নিল আর পঞ্চফোড়নের তেলে মরিচ ভাজল। মাঝরাত সে গরুর গোয়ালে ফিরে এলো। ডাইনি আবার এসেছে। এবার সে গরুর মুখে কথা বলছে, রফিক, আজ তোর শেষ রাত। রফিক তখন ঘণ্টাটা বাজালো না, সে ঘণ্টাটা ডাইনির গলায় ঝুলিয়ে দিল, তারপর নকশি কাঁথার টুকরো তার মাথায় ফেলল, আর শেষে পঞ্চফোড়নের তেলে ভাজা মরিচ তার মুখে ছুঁড়ে দিল। ডাইনি চিৎকার করে উঠল, না, আমি মরব না। কিন্তু তখন আর দেরি হয়ে গেছে। নকশি কাঁথার টুকরো থেকে আলো বের হতে লাগল, ঘণ্টাটা নিজে থেকে বাজতে লাগল, ঘন ঘন ঘন। ডাইনির শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল, আর সেই ধোঁয়ার ভিতর থেকে শোনা গেল, আমি ফিরে আসব, আমি ফিরে আসব, আমি ফিরে আসব। তারপর সব শান্ত। গরুটা মাটিতে লুটিয়ে পড়ল, চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে গেল। পরদিন সকালে গায়ের সবাই জানল ডাইনি চলে গেছে, কিন্তু রফিক জানত ও চলে যায়নি, ও শুধু লুকিয়েছে। সেদিন রাতে রফিক তার দাদির কাছে শুনল, ওরে বাবা, কালিমনো আসলে কোনো ডাইনি ছিল না, ও ছিল এক মা, যার ছেলেকে গায়ের লোক ভুল করে হত্যা করেছিল। ও তখন শপথ করেছিল, আমি এই গায়ের প্রতিটা গরুকে ভূতে ধরাব আর প্রতিটা মায়ের ছেলেকে নিয়ে যাব। রফিক তখন বুঝল, ডাইনি শুধু রক্ত চায় না, ও চায় প্রতিশোধ। সে রাতে আবার গরুর গোয়ালে গেল। গরুটা তাকে দেখে বলল, ধন্যবাদ রফিক, কিন্তু ও ফিরে আসবে, কারণ ও তো এখন প্রতিটা গরুর ভিতরে আছে। রফিক তখন দেখল গায়ের সব গরু একসাথে মাঠে দাঁড়িয়ে আছে, সবার চোখ লাল, আর সবাই মুখ করেছে তার দিকে। সে দৌড় দিল, কিন্তু পিছন থেকে শোনা গেল, হা হা হা, এবার তোরা সবাই আমার। আপনারা কি ভাবছেন গল্প শেষ? না ভাইয়া আপু, এটা তো শুধু শুরু। কারণ আজ রাতে আপনার গরু যদি হঠাৎ আপনার নাম ধরে ডাকে, তাহলে জানবেন ডাইনি আপনার গায়েও এসে গেছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর রাতে গরুর ডাক শুনলে কখনো দরজা খুলবেন না। আল্লাহ হাফেজ, আর ভূতে হোক না আপনার গরু।